আসসালামু আলাইকুম। সমস্ত আমার হটলাইনকে জানাই যে তোমরা তোমাদের টিমের মধ্যে যতজন মানুষ আছে সবাইকে জানাও বা তাদেরকেও এই গল্পটা করতে বলো যে আপনি আপনার দোকানটাকে পাল্টান। যে দোকান থেকে আপনি বাজার করেন ওই দোকানটা পাল্টান, আপনার জীবনটা পরিবর্তন হবে। তার কারণ আমরা যেখান থেকে বাজার করি ওখান থেকে যে প্রোডাক্টের দাম 10 টাকা, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট কোম্পানি 4 টাকায় আমাদের কাছে ছাড়ে। 6জন লোকের হাত ভায়া হয়ে আসে বলে ওই প্রোডাক্টের দাম 10 টাকা হয়ে যায়। এক্সট্রা 6 টাকা আমাদের বেশি চলে যায়। যদি 100 টাকা দামের কোনো প্রোডাক্ট আমরা কিনি, সেই প্রোডাক্টের অরিজিনাল দাম 40 টাকা, 60 টাকা আমাদের বেশি যায়। তাহলে এই 60 টাকাটা আমি বেশি দেব কেন? যদি 60 টাকা আমি বেশি দিই, তাহলে যদি আমি মাসে 10,000 টাকার প্রোডাক্ট আমার লাগে, তাহলে সেই প্রোডাক্টের অ্যাকচুয়ালি দাম 4,000 টাকা। সে আমার মেবি ওষুধ হতে পারে, আমার বাড়ির বাজার হতে পারে, আমার টয়লেট ক্লিনার হতে পারে, আমার ফ্লোর ক্লিনার হতে পারে, আমার বাসন মাজা হতে পারে, আমার কাপড় কাচাও হতে পারে এবং আমার ওষুধপালাও হতে পারে। এরম করে আমাদের 10,000 টাকা যদি ব্যয় হয়, অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম হলো 4,000 টাকা। এই যে 6,000 টাকাটা বেশি চলে যাচ্ছে, এটা চিরজীবনের মতো চলে যাচ্ছে। আমরা কোনোদিনই এই টাকাটা ফেরত পাই না। যদি 1 বছর ব্যবহার করি তাহলে 6×72,000 টাকা চলে যাচ্ছে। আর এই একই কাজ আমরা 20 বছর ধরে করে আসছি। সেই জন্যে আমাদের কাছ থেকে অলরেডি চলে গিয়েছে, যদি আমরা 20 বছর ব্যবহার করে থাকি তাহলে আমাদের কাছ থেকে চলে গিয়েছে 14,40,000 টাকা। আগামী দিন যদি আমরা উপরওয়ালা চাই আরও বেঁচে থাকবো 20-30 বছর, তাহলে সেই টাকাটা এইভাবেই যাবে যদি আমার দোকানটাকে না আমি চেঞ্জ করি। কারণ ওখান থেকে 6টা লোক পয়সা নেয়, ওই পয়সা নেওয়াটা আমি কোনো দিনই বন্ধ করতে পারবো না। ছোট্ট করে একটা এক্সাম্পল স্বরূপ বলে দিই, সবাইকে এই কথাটা বলে দেবে যে তোমরা যে দোকান থেকে বাজার করো ওই দোকান থেকে 6টা লোক পয়সা নেয়। এটা আমি বাংলায় খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিয়ে সবার কাছে প্রমোট করো। কিভাবে? বাজারে আমাদের ঘরেতে 20 লিটারের জলের ড্রামটা ব্যবহার হয়, ওই ড্রামটা যে নিয়ে যায় সে ভরে নিয়ে আসে বলে আমাদেরকে 20 টাকা বা 10 টাকায় দিতে পারে। আর আমরা বাজার থেকে যে 2 লিটারের জলের বোতলটা কিনি সেটার দাম নেয় 30 টাকা বা 20 টাকা। তাহলে 2 লিটার জলের দাম যদি 30 টাকা বা 20 টাকা হয়, আর ঘরে যে জলটা বয়ে দিয়ে যায় ওটা তো আর স্পেশাল কোনো জল নয়, ওই একই জল সে আমাদেরকে 10 টাকায় 20 লিটার দিচ্ছে, আর বাজারের জল আমরা 10 টাকায় 30 টাকায় কিনে খাচ্ছি। তাহলে ঘটনাটা ঘটলো কি, বাজারের যে 2 লিটার জল খাচ্ছি সেই জলের দাম যদি 30 টাকা হয়, আর বাড়ি যে 20 লিটার জল আসছে সেই 20 লিটারের জলের দাম 10 টাকা। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, বাড়ি যে জলটা বয়ে দিয়ে যাচ্ছে একজন লোক আনছে, সেই দিয়ে যাচ্ছে, সেই টাকা নিয়ে যাচ্ছে, সেই জন্য দাম কম। আর বাজারে যে 2 লিটার জলটা বিক্রি হচ্ছে ওই জলটার মধ্যে 6টা লোক আছে বলে মালটাও কমে যাচ্ছে, অলরেডি দামটাও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই চক্রের মধ্যে জড়িয়ে থাকবো না ডাইরেক্ট সেলিংয়ে চলে আসব? একদম কোম্পানি টু কনজিউমার। আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা কথাটা খুব সুন্দরভাবে বুঝবেন। যদি না বুঝতে পারেন, যে যার সঙ্গে গল্প করবেন সে তার আপলাইনের সঙ্গে তাকে বসিয়ে দেবেন, তাকে সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বলবে। সিস্টেম ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি সিস্টেমে চলুন, আপনার জীবন পাল্টাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ ওয়েল।